হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা তৈরি করব চিজ দিয়ে স্যান্ডউইচ পাকোড়া। প্রথমে আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। সিদ্ধ আলুটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। একটা গ্লাসের পিছন দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। আলুটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি এখানে নিচ্ছি চিজ। আমার ডেসক্রিপশন বক্সে এই চিজের রেসিপিটা পেয়ে যাবেন। আমি গত পর্বে এই চিজটা বানিয়েছিলাম। এই চিজটা দেওয়ার পর এটাতে আমি একে একে দিয়ে দেব ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ আর আলু, চিজ এগুলো ভালো করে মাখিয়ে নেব। এক চামচের 1/4 লবণটা মাখিয়ে নিচ্ছি। এখন আমি যেটা করব, এখানে আমি ব্রেডের সাইড কেটে রেখেছি। এই ব্রেডগুলোকে এভাবে নিয়ে আমি এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটার নাম স্যান্ডউইচ পাকোড়া হওয়ার কারণ হচ্ছে গিয়ে আমি এভাবে করার পর এটাকে আবার ডিম দিয়ে তেলে ভাজবো। এখন আমি এটা ঢেকে দেব। এভাবে আমি সবগুলো করে নেব। এখন এগুলাকে কেটে নেব। সবগুলোকে কেটে 2 ভাগ করে নেব। দুই ভাগ করে নিলাম। এটাকে ওইভাবে 2 ভাগ করে নেব। এখন আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এই ডিমের মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি, অল্প চিনি, অল্প লবণ, ভালো করে মাখিয়ে নেব। আমি স্যান্ডউইচের 2 পাশ ভালো করে চুবিয়ে নেব। ভালো করে চুবিয়ে নেওয়ার পর আমি এটা তেলে ডিম মাখানো স্যান্ডউইচগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলা ভালো করে ভেজে নেব। যাওয়ার পর আমি আরেক পাশ উল্টে দেব। এভাবে 2 পাশ ভেজে নেব। এভাবে 2 পাশ হয়ে যাওয়ার পর আমি প্লেটে তুলে নেব। এভাবেই খুব সহজে তৈরি হয়ে গেল আমার চিজ স্যান্ডউইচ পাকোড়া। বাসায় এরকম বানিয়ে আপনারা খেতে পারেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা যদি এই সসের রেসিপিটা চান তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।